বাংলাদেশের সমস্ত আলেমদেরকে, গুরুত্বপূর্ণ আলেমদেরকে জেলে ঢুকিয়েছি, তারপরেও কেন আন্দোলন দমন হচ্ছে না? ইংরেজ সরকার তাদের দালালদেরকে নিয়ে বসলো, পরামর্শ চাচ্ছে। এইবারে ইংরেজ দালালরা বলল, দেখো এইভাবে ইসলামকে ধ্বংস করা সম্ভব নয়। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, ফু দিয়ে, মুখের ফুৎকার দিয়ে। আল্লাহু ইউতিম্মু নূরাহু, আল্লাহ তার নূরকে পূর্ণ করেই ছাড়বেন। যদিও আওয়ামী লীগ সহ 14 গোষ্ঠী একাত্র, 14 দল একাত্র হয়ে আলেমদেরকে হত্যা করে, নির্বাসন দিয়ে, কারাবদ্ধ করে ইসলামকে ধ্বংস করতে চায়, ওরা কখনো তা করতে পারবে না। পূর্ণ করবেন কে? এবারে ইংরেজরা নতুন চক্রান্ত শুরু করলো। মাদ্রাসা ধ্বংস নয়, তৈরি করব। কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করা হলো, সিলেবাস তৈরি করার দায়িত্ব দেওয়া হলো ডক্টর ম্যাকলিকে। কাকে? ডক্টর ম্যাকলিকে, শাহরিয়ার কবিরকে, আরো কতগুলোকে দায়িত্ব দেয় না বর্তমানে? মুসলিম দেশের যেখানে সিলেবাস তৈরি হবে সেখানে একজন আলেমকেও রাখা হয় না, ঠিক কিনা? খ্রিস্টানকে দেওয়া হয়েছে সিলেবাস তৈরি করার জন্য, একজন নয়, দুজন নয়, 27 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। বুখারী শরীফ পড়া তো খ্রিস্টানরা। কারা? এই লোকগুলো জানে ইসলামের কোন কোন শব্দকে পরিবর্তন করতে হবে। ও মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনে রেখো, আমি বলে থাকি কুফফাররা বোমা করলে শুধু কিছু মুসলিম মারা যায়, ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন করতে পারে না, ঠিক কিনা? ওরা বোমা হামলা করলে মুসলিম মরে যায়, কিন্তু ইমানি জজ্বা আরো বাড়তে থাকে, ঠিক কিনা? ওরা চিন্তা করলে এইভাবে মুসলিমকে হত্যা করলে কাজ হবে না, এবারে বোমা হামলা করতে হবে মুসলমানদের ইমানের মৌলিক বিষয়গুলোর উপরে, ওদের পরিভাষাগুলো পরিবর্তন, বিকৃত করে দিতে হবে। সেই জন্য প্রথমে তারা বিকৃত করলো, দিন শব্দকে পরিবর্তন করে দিল। কি পরিবর্তন করলো? দিন পরিবর্তন করলো। দিন কাকে বলে বুঝিয়ে দিল। দিন মানে ধর্ম। ইসলামের অর্থ পরিবর্তন করা হলো শান্তি। মিজান মুন সাহেব যারা পড়ে একেবারে নিচের দিকের কিতাব, এরাও যদি কিতাব খুলে দেখে সেখানে পরিষ্কার লেখা আছে, আল ইসলাম মুসলমান সুদান ওয়া গারদান নিহাদান বাতাত। ইসলাম মানে হলো মুসলমান হওয়া, এবং ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যাংকে, আদালতে, সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম কি? ওরা শিখাইল শান্তি, কারণ ওরা জানে মুসলিমরা যদি সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থটা জেনে ফেলে তাহলে এদেরকে আর দমিয়ে রাখা সম্ভব না। সংসদ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম করতে না পারবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদেরকে দাবিয়ে রাখা যাবে না। সেই জন্য তারা ইসলামের পরিভাষার অর্থ পরিবর্তন করে দিল, তাগুত শব্দ সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিল। অথচ ইমানের একটা মৌলিক বিষয় হচ্ছে তাগুতকে বর্জন করা। কোরআন পরিষ্কার বলেছে, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যেই ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, তাগুতের কুফরি করলো, আর ঈমান বিল্লাহ করলো, কয়টা জিনিস? কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ, কয়টা হলো? জোরে বলো কয়টা? কি কি? দেখছেন এখনো আমাদের মুসলিমদের মধ্যে এই সবকগুলো নাই, কারণ জানবে কোত্থেকে? ইংরেজরা এগুলো বাদ দিয়ে গেছে। এই মুসলিম যুবকেরা ভালো করে শোনো, যতক্ষণ পর্যন্ত কুফর বিত্তাগুতের সবক না আসবে ততক্ষণ পর্যন্ত ঈমান পূর্ণ হতে পারে না। আল্লাহ শর্ত দিয়েছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যে ব্যক্তি তাগুতকে কুফর করবে, প্রত্যাখ্যান করবে আগে, এরপরে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনবে,
ওরা ঈমানের কিছু আলোচনা রেখেছে, কুফর তাগুত সাইড বাদ দিয়েছে। কারণ ওরা জানে যদি মুসলিমরা জানতে পারে কুফর তাগুত তাওহীদের মূল একটা রকম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না, লা ইলাহা মানে লা ইলাহা। পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক কিনা? নাকি পুরাতন রঙের উপর রং করে? পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, এরপরে নতুন রং করা হয়। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে লা ইলাহা, পরের অংশ কি? লা ইলাহা মানে কোনো ইলাহা নাই, কারো কোনো আইন চলবে না, বিধান চলবে না, কোনো মাবুদ নাই, কারো উপাসনা চলবে না, আনুগত্য চলবে না। লা লা লা, কারো হুকুম চলবে না, ব্যক্তি জীবনের না, পারিবারিক জীবনের না, আন্তর্জাতিক জীবনের না, রাষ্ট্রীয় জীবনের না, ব্যাংকে না, আদালতে না, কোনো জায়গায় কারো আনুগত্য চলবে না ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। কয়টা জিনিস হলো? বর্জন আর গ্রহণ, বর্জন আর তাখলিয়া আর তাহলিয়া, খালি করা আর পূর্ণ করা। প্রথমে পুরাতন রং, অন্তর থেকে যত কিছু আছে আল্লাহ ছাড়া সব কিছু উৎখাত করে দিয়ে, লাথি মেরে বের করে দিয়ে, এরপরে শুধু এক আল্লাহকে স্থান দেওয়ার নাম হচ্ছে তাওহীদ। নাম কি? এই তাওহীদ যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে, আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা হবে না। এই দুই হাত দিয়ে যদি ধরতে পারো কুফর বিত্তাগুত ঈমান বিল্লাহ, দুই হাত দিয়ে শক্তভাবে হাতল ধরো, এই দুই ধরা হয় তাহলে ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধারণ করেছে বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, শক্ত হাতল, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। কে বলেছেন? আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক যুগে যুগে রাসূল পাঠিয়েছি দুইটা দাওয়াত দিয়ে, আমি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর আনুগত্য করো, তাগুতকে বর্জন করো। কে বলেছেন? কে বলেছেন? আজকে তাগুত কি জিনিস তা আমরা জানি না, বর্জন তো পরের কথা। ইংরেজরা এটা করে গেছে, সুকৌশলে তাগুতকে এড়িয়ে গেছে। কারণ মুসলিমরা যদি তাগুতকে বর্জন করতে হবে এই কথা জানে, তাহলে তাগুত কি তাও জানার চেষ্টা করবে, ঠিক কিনা? পরিবর্তন করলো ইলাহা শব্দকে, পরিবর্তন করলো রব শব্দকে, পরিবর্তন করলো সিরাতুল মুস্তাকিমকে, সব কিছুকে পরিবর্তন করে একটা এমন ইসলাম দিয়ে দিল যে ইসলামের মধ্যে ইসলামের রাজনৈতিক বিষয়গুলো থাকে না। অথচ পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন। যদি আমি বলি এক কথায় উত্তর দাও, কি উত্তর দিবে? লিমাযা আরসালাল্লাহু তাআলা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি যদি প্রশ্ন করি বলো আল্লাহ তাআলা কেন তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন, কি উত্তর হবে? কোরআন পরিষ্কার করে দিয়েছে, এক জায়গায় নয়, দু জায়গায় নয়, তিন জায়গায় বলেছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতর 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত পরিষ্কার করে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন কেন? বিল হুদা ওয়া দীনিল হক, হিদায়াত এবং দ্বীনে হক দিয়ে কেন পাঠালেন? প্রশ্ন করা হচ্ছে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে দ্বীনে হক এবং হিদায়াত দিয়ে কেন পাঠালেন? দ্বীনকে অন্য সব দ্বীনে বাতিলের উপরে বিজয়ী করার জন্য, ঠিক কিনা? আমাদের একটা দ্বীন আছে, কি আছে? কি আছে? দ্বীন আছে। দ্বীনটার নাম কি? দলিল কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় দ্বীনের নাম কি? শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। আর তাকদীম মা হাক্কু তাখির ফিদুল আসরা ওয়াল আসরা, শুধুমাত্র দ্বীনের নাম কি?
এইবারে ইসলাম ছাড়া অন্য কিছু চলবে কিনা? আল্লাহর নবী যখন মক্কায় তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহার দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহেল আবু লাহাব বুঝতে পেরেছিল কিনা? প্রথম দিনই প্রতিবাদ করেছে। তারপরে তারা একটু সুরটা নরম করে আবু তালেবের কাছে গেল, গিয়ে বলল, আবু তালেব তুমি আমাদের নেতা, তোমার ভাতিজা একজন ভালো মানুষ, তাকে বুঝাও সে কি চায়। যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় তাহলে আমরা মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে দিব। যদি ধনী হতে চায় আমরা মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব। যদি নেতৃত্ব চায় আমরা মক্কার শাসনের ক্ষমতা তার, মক্কার শাসকের মুকুট তার মাথায় পরিয়ে দিব। একটা শর্ত, তাওহীদের দাওয়াত বন্ধ করতে হবে। আল্লাহর নবীকে গিয়ে আবু তালেব প্রস্তাব করা মাত্র তিনি বললেন, চাচা আবু তালেব শুনে রেখো, ওরা এইগুলো নয়। যদি আসমানের সূর্যটাকে আমার এক হাতে তুলে দেয়, চন্দ্রটাকে আর এক হাতে তুলে দেয়, মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারবো না। এইবারে আর একটা প্রস্তাব, এটা জঘন্য প্রস্তাব, যেটা এখনো হচ্ছে। আজকে মুসলিম উম্মাহ এখানে পরিষ্কার না, পরিষ্কার হবে কোত্থেকে? কারণ ইংরেজরা ওই যে তাওহীদের সবককে ভুলিয়ে দিয়ে গেছে, আজ পর্যন্ত কোনো উদ্ধার করা সম্ভব হয় নাই। কারণ ইংরেজ গেলেও তাদের দালালরা আছে কিনা? শুনুন কি প্রস্তাব, মক্কার আবু জাহেলদের প্রস্তাব আর বর্তমান সময়ের আবু জাহেলদের প্রস্তাব একেবারে হুবহু। এবারে তারা গেল, আবু তালেব তোমার ভাতিজাকে বলো, ঠিক আছে তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করা দরকার নাই, সে তারটা দাওয়াত দিবে। কিছুদিন সে আমাদের ধর্ম পূজা পালন করবে, আমরা কিছুদিন তার ধর্ম পালন করব, মিলেমিশে চলব। ধর্ম যার উৎসব সবার, ধর্ম যার যার ধর্ম পালন করব, সবাই প্রত্যেকের উৎসবে চলে যাব। এই স্লোগান নতুন না পুরাতন? ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার মুসলিমদের হতে পারে না। আবু জাহেলরা এই প্রস্তাব করলো, এবারে আল্লাহ স্বয়ং নিজে প্রতিবাদ করেছেন। উত্তর দিচ্ছেন কে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে বলিয়ে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের দল শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, কিছুদিন আমরা তোমার পূজা করব আর তোমরা কিছুদিন আমার ধর্ম পালন করবে, হতে পারে না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো পূজা করো, আমি তার ইবাদত পূজা করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার পূজা করো আমি তার পূজা করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ভবিষ্যতেও শুনে রাখো, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো ভবিষ্যতেও আমি তার ইবাদত করব না, আর তোমরাও আমি যার ইবাদত করি তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মিলেমিশে পালাক্রমে ধর্ম পালন করার সুযোগ নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য, তোদের ধর্মের সঙ্গে আমাদের কোনো মিল নেই। কে বলেছেন? লাকুম দীনুকুম তরজমা বুঝে আসছে? লাকুম দীনুকুম এটা নাকি বুখারীর হাদিস। একজন বড় মুফতি মুহাদ্দিস তাহাজ্জুদ করে, কি করে? তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, কোরআন পড়ে। ও মুসলিম জাতি শুনে রেখো, আলেমদেরকে জেলে ঢুকিয়ে কোরআনকে অপমান করে কুত্তার মাথায় টুপি পরাইয়া তাহাজ্জুদ পড়ার কোনো মূল্য হতে পারে না। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, রহমানের কথা নয়। কান খুলে কোরআন খুলে দেখো, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ, আল্লাহ বলেছেন যারা কাফের, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতকে স্তব্ধ করে দিতে চায়, আলেমদের কণ্ঠ বন্ধ করতে চায়, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিতে চায়, এখন কে বন্ধ করে?
যারা আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়, সে যত বড় মুফাসসির, সে যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন, রাবিয়া বসরি হোক না কেন, তার ইবাদত কবুল হবে। আল্লাহ বলেছেন, মরীচিকা কি বলেছেন? ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, আমালুহুম কাসারাব, তাদের সমস্ত আমল হচ্ছে তাদের তাসবিহ, তাহলিল, হজ, উমরা, দান, খয়রাত, মসজিদ নির্মাণ করা। মসজিদ বানাইছেন কতগুলো? শুনেছিলাম তিনি বারবার বলছেন আমি বানিয়ে দিয়েছি। এখন জানা যাচ্ছে সৌদি আরবের থেকে টাকা নিয়ে মসজিদের কিছু খরচ করে বাকি টাকা চুরি করে ইন্ডিয়া পালিয়েছে। যত মসজিদ নির্মাণ করো, যত গুচ্ছ গ্রাম তৈরি করো, সব আমলগুলো কাসারাবিন বিকিয়াতিন, মরুভূমির মাঠে মরীচিকা সমতুল্য। কে বলেছেন? সারাব মানে কি বলো? মরীচিকা। সারাব মানে কি? কিয়াতুন মানে বালুর মাঠ, মরুভূমি। মরু প্রান্তরে যদি দুপুরের রোদ্রে তাকানো হয়, দূর থেকে মনে হয় পানি থই থই করে, ঠিক কিনা? আল্লাহ উদাহরণ কি সুন্দর দিয়েছেন যে ওদের আমল হচ্ছে সেই মরীচিকার মতো। হাত্তা ইযা জাআহু ইয়াহসাবুহু যামআনু মাআ, তৃষ্ণার্ত লোকেরা ওটাকে পানি মনে করে সেখানে দৌড় দেয়, পানি পান করার জন্য এগিয়ে যায়, কিন্তু লাম ইয়াজিদুহু শাইআ, সেখানে গিয়ে কোনো পানি তো পায় না, উল্টা আরো যতটুকু দেরিতে মরতো তাড়াতাড়ি মরার ব্যবস্থা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে মনে রাখতে হবে, যারা কোরআনের মাহফিলকে বাধা দেয়, যারা আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলায়, যারা আলেম ওলামাদেরকে চক্রান্ত করে গ্রেফতার করে আমৃত্যু কারা দেয় ওলামায়ে কেরামদেরকে। এখন ওই যে আমাদের সামনে একজন বলেছিলেন যে মাওলানা আলী আকবর সাহেব একজন মুহাদ্দিস, এই যে মাদানীনগর মাদ্রাসা, চিটাগাং রোডের পাশে বড় মাদ্রাসা নাইরুল হোতামিন, আমার সঙ্গে তাকে একসাথে হ্যান্ডকাপ লাগিয়ে দিলে নিত। আপনার ভিডিও দেখবেন, আমার সাথে আর ছবি আছে। মুফতি মনসুরুল হক সাহেব জামিয়া রহমানিয়ার মুফতি, ওনার আপন ভাইরা আমার আব্দুল হামিদ সাহেব জেলে আছেন, মাওলানা আবু তাহের জেলে আছেন, আরো কত ওলামায়ে কেরাম এখনো কারাবন্দী অবস্থায় আছেন। এত আলেমদেরকে কারাবন্দী করে এরপরে যে গল্প করে, তাহাজ্জুদ করে, ইবাদত করে, দান করে, খয়রাত করে, এই যুগের কওমি জননী, সেই কওমি জননী শয়তান জননী, যারা তাকে কওমি জননী আখ্যায়িত করে, জেনে রাখবেন আল্লাহ তাআলা দুনিয়াতে অপমান করবে, আখিরাতে অপমান করবে ইনশাআল্লাহ। আমার কথা নয়, হাদিস শুনুন। ইদা মুদিহাল ফাসিক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ তখন ভয়ে কেঁপে ওঠে। কার প্রশংসা করেছো? তওবা করো। বাংলাদেশে যাকে পাঠানো হয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য, ভারতের তাকে প্রশিক্ষণ দিয়ে বছর কৈলাস থেকে আসে গজে চড়ে, যায় নৌকায় করে, নাকি? উনিও এসেছিলেন বিমানে চড়ে, চলে গেছেন টাকা নিয়ে কার্গো হেলিকপ্টারে করে। जहां से आई थी वहां चली गई। যেখান থেকে এসেছিল কেন? তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, গোটা বাঙালিকে হত্যা করার জন্য, ইসলামকে হত্যা করার জন্য এসেছিল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের সঙ্গে আমাদের ধর্মের কোনো মিল নেই, তোদের ধর্ম তোরা পালন কর, আমার ধর্ম আমি পালন করবো, ঠিক কিনা? আজকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের তালেবে ইলমরা, মুসলিম যুবকেরা, যাদের কাজ ছিল রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করবে, তারা এখন তাহাজ্জুদের জায়গা থেকে সরে গিয়ে মন্দির পাহারা দেয়।
এর মাধ্যমে ইসলাম বিজয় আসা সম্ভব নয়। আল্লামা কবি ইকবাল বলেছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। আজকে মুসলিম যুবকদেরকে কাবার দরজার থেকে নিয়ে মন্দিরের দরজায়, মূর্তির দরজায় দাঁড় করে দিয়েছে। ও মুসলিম জাতি, ইমানের সবক যদি নিতে চাও, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে গ্রহণ করো। রোস্তমের সঙ্গে যুদ্ধ হচ্ছে, খালিদ বিন ওলীদের বাহিনীর 3 লক্ষ সৈনিক মাঠে আছে, ওদিকে 30,000 সৈনিক নিয়ে মাঠে আছেন। রাতের বেলায় রোস্তম খালিদ বিন ওলীদের তাঁবুতে লোক পাঠালো, গিয়ে একটু দেখে আসো মুসলিমদের অবস্থাটা কি। রাতের বেলায় রোম পারস্য সম্রাটের প্রধান সেনাপতি রোস্তমের বাহিনীর গোয়েন্দারা খালিদ বিন ওলীদের তাঁবুতে গিয়ে দেখে সবাই কান্নাকাটি করছে, চোখের পানি ঝরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছে, কান্নার আওয়াজ তাঁবুর বাহির থেকে আসছে। গোয়েন্দারা গিয়ে রোস্তমকে বলল, ও পারস্যের সেই সেনাপতি, আপনি মনে রাখবেন মুসলিমদের সঙ্গে আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা ভয় পেয়ে গেছে, রাতে কাঁদতে কাঁদতে ওদের বুক ভাসিয়ে ফেলছে, আমাদের ভয়ে কাঁদতে কাঁদতে ওদের চোখ দিয়ে পানি পড়তে বুক ভিজে গেছে, ওদের সঙ্গে কিসের যুদ্ধ করবে। দিনের বেলায় রোস্তম তারপরেও 1 লক্ষ সৈন্য নিয়ে নামলো মাঠে। কিন্তু যুদ্ধ যখন শুরু হলো, তখন দেখলো যাদের সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট ছিল তারা ভয়েতে কারো কাঁদতে কাঁদতে চোখ ভাসিয়ে দিয়েছে, সেই এক একজন মানুষ ওর লক্ষ সৈন্যকে কেটে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। চাঁদ যেরকম ভাবে, পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, ঠিক তেমনি ভাবে এক একজন মুসলিম সেনা ওর সৈনিকদের মধ্যে ঢুকে গিয়ে কাতারে কাতারে হত্যা করে খতম করে দিচ্ছে। রোস্তম বলল, যুদ্ধ থামাও, বেরাকে যাও। এবারে আবার ভোর রাতে বহুদর্শী, বহু বিচক্ষণ, যুদ্ধের নীতি সম্পর্কে পারদর্শী এমন কিছু গোয়েন্দাদেরকে পাঠালো, খালিদ বিন ওলীদের তাঁবুতে গিয়ে দেখো ব্যাপারটা কি। আজকেও গিয়ে দেখে ঠিকই ভোর রাত্রে সবাই কাঁদতেছে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ হাত তুলে কাঁদতেছে। গোয়েন্দারা দেখলো রিপোর্ট তো ঠিকই ছিল, কান্নাকারি তো ঠিকই আছে, তাহলে কারণটা কি? এইবারে কান্নার রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন, সেই জন্য তারা দেখলো, ওদের ভাষাটা বোঝার চেষ্টা করলো। এবারে তারা দেখলো কান্নাকাটি করে আমাদের ভয়তে না, কান্নাকাটি করে বলছে, ও রব্বুল আলামিন, আগামীকাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হতে যাচ্ছে, তোমার দ্বীনকে তোমার জমিনে বিজয়ী করার জন্য নবীওয়ালা কান নিয়ে মাঠে নেমে যাচ্ছি। ও আল্লাহ, আগামীকাল আমাকে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে শক্তি দাও, আমি যেন টুকরো টুকরো হয়ে যাই, আমার লাশ যেন খুঁজে না পাওয়া যায়, আমাকে তুমি শহীদের মর্যাদা দান করো। এইভাবে ক্রন্দন করছে। এইটা যখন গোয়েন্দারা দেখলো, গিয়ে রোস্তমকে বলল, এবারে মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে বিজয়ের স্বপ্ন দেখো না। রোস্তম বলল, কারণ কি? আমাদের চেয়ে ওদের সৈন্য সংখ্যা অনেক বেশি। বলল, না, সৈন্য সংখ্যা ওদের অনেক কম। বলে, তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? বলে, না, ওরা তো জীর্ণ শীর্ণ রুটি খায়। বলে, তাহলে কি ওদের অস্ত্র বেশি? বলে, না, ওদের অস্ত্র তো কম। এবার রোস্তম রাগ করলো, অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, শক্তি আমাদের গায়ে বেশি, আমাকে কেন ভয় দেখাচ্ছ? আমার সাহস কেন ভেঙে দিচ্ছ? কারণটা কি বলো? এইবারে গোয়েন্দারা বলল, রোস্তম শুনে রেখো, মুসলিম সৈন্যরা রাত্রিবেলায় কাঁদে ঠিকই, সেটা তোমার সৈন্যদের ভয়তে নয়, বরং তোমার সৈন্যদের কাছে সুন্দরী নারী আর মদের পেলা যত বেশি প্রিয়, খালিদ বিন ওলীদের সৈন্যদের কাছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। হুম রহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, তারা দিনের বেলায় যোদ্ধা, রাতের বেলায় বৈরাগী। রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে কান্দে কার কাছে? দুনিয়ার কোন শক্তিকে ভয় পায় না। তারা চায় কার কাছে? ওই রবের কাছে যে বলে, ইয়া আইয়ুহান নাস
আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। যে আল্লাহ বলছেন ও দুনিয়ার সকল মানুষ তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, আমির ফকির, প্রজা ফকির, তোমাদের রাজা ফকির, প্রজা ফকির, তোমাদের নেতা ফকির, নেত্রী ফকির, মোদিও ফকির, মোদির অবৈধ স্ত্রীও ফকির, ঠিক কিনা? আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। ওয়াল্লাহু আল গনিয়ুল হামিদ, দেনেওয়ালা ধনী একমাত্র কে? ধনী একমাত্র কে? ভয় করব কাকে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মুসলিম যুবক বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগৎ সমূহের যিনি মহান রব, আমি একমাত্র তার কাছে নত হই। এছাড়া দুনিয়ার কোন সুপার পাওয়ারের সামনে আমার নত হওয়ার কোনো প্রয়োজন নাই। নত হব তার কাছে। मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ का सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। मर्द मोमिन सर झुकाते जाने ना, सर काटाते जाने, ठीक किना? আজকে সেই যুবকদের প্রয়োজন, যেই যুবকরা আজকে মুসলিমদের করুণ অবস্থা দেখা সত্ত্বেও ঘুমিয়ে আছে, তাদের দরকার নেই। আল্লাহর নবী হুদায়বিয়ায় বসে আছেন, ওসমানকে পাঠালেন মক্কায়, যাও গিয়ে বলো আমরা হজ উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার লোকেরা ওসমানকে আটকে দিল, মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়িয়ে দিল, ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর তাবুতে যখন খবর চলে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী বসে বসে দোয়া করতেছিলেন নাকি? তাসবিহ পড়তেছিলেন, তাহাজ্জুদ পড়তেছিলেন। অবশ্যই পড়তে হবে, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ একটু আগে বললাম, কিন্তু আবার অন্য সময় অন্য কাজ করতে হবে। আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন, হাদিসের সব কিতাবগুলোতে এই কাহিনী রয়েছে। আল্লাহর নবী বের হয়ে বলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমি উসমানকে মক্কায় পাঠিয়েছিলাম ওদের সাথে আলোচনা করার জন্য, তাকে হত্যা করা হয়েছে। কোন দূতকে হত্যা করা কোন আইনের ভিতরে থাকে না, পড়ে না, ওরা বেআইনি ভাবে আবার উসমানকে হত্যা করা হয়েছে। আমি আমার হাত বিছিয়ে দিচ্ছি, তোমরা আমার হাতের উপর হাত রেখে বায়াত করো। ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা সকলে মৃত্যুবরণ করব, নতুবা মক্কা বিজয় করে ছাড়বো, একটা প্রাণী মদিনায় ফিরে যাব না। কে জীবন উৎসর্গ করছেন? আল্লাহর নবী। কে উৎসর্গ করছেন? ও মুসলমান, আজকে অনেক লোকেরা বলে যে আমাদের হুজুর এত বুজুর্গ, ফু দিলে কায়েম হয়ে যাবে। এই মুসলমান, ভালো করে শুনে রেখো, তোমার বুজুর্গের চেয়ে আমাদের নবীর বুজুর্গ অনেক বেশি ছিলেন। নবী যখন রাস্তায় চলতেন মেঘ এসে ছায়া দিত, নবী যখন পেশাব পায়খানা করতে গেলেন কোনো আড়ালের করার কিছু নেই, গাছ এসে এগিয়ে তাকে ছায়া দিচ্ছে। আপনি যাবে না? খেজুর গাছ এগিয়ে এসে আল্লাহর নবীকে আড়াল করে দিচ্ছে। আল্লাহর নবী যখন কথা বলছেন, মতামত নিচ্ছেন, কেউ আল্লাহর নবীর মতের উপর দিয়ে মত পেশ করছেন, আল্লাহ প্রতিবাদ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর উপর দিয়ে অগ্রগামী হইও না। এরপরে এ পর্যন্ত ক্ষান্ত নাই, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই ঈমানদারগণ, খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলছিস, এত বড় বেয়াদবি করছিস।
খবরদার নবীর আওয়াজের চেয়ে যদি জোরে আওয়াজে কথা বলিস, তোর জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, জিহাদ সহ সব কিছু বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। কি মুহাব্বত, মুহাব্বত আছে না? শুধু এ পর্যন্তই নয়, নবী রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে পা ভুলে যাচ্ছে, ইবাদত করছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিল কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এ মুযাম্মিল, রাতের বেলায় ইবাদত করো, ঠিক আছে, অর্ধেক করো বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কি মুহাব্বত নবীর সঙ্গে। নবীর চেহারা তোমার বুজুর্গের চেহারার চেয়ে ভালো ছিল কিনা? নবীর তাহাজ্জুদ তোমাদের বুজুর্গের চেয়ে বেশি, তাহাজ্জুদ বেশি ছিল কিনা? নবীর তাকওয়া তোমার বুজুর্গের তাকওয়ার চেয়ে বেশি ছিল কিনা? এই নবীকে যখন তায়েফের ময়দানে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে জমিনে লুটিয়ে ফেলা হলো, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফিরান নাই। শুধু এটাই নয়, উহুদের ময়দানে লোহার হেলমেট পরে যুদ্ধ করছেন, এক কাফের এসে সজোরে আঘাত করলো লোহার টুপিতে, লোহার টুপিটা ভেঙে গিয়ে গালে আঘাত করলো, আল্লাহর নবীর দাঁত পড়ে গেল। মিষ্টি খাওয়ার ব্যবস্থা হয়ে গেল নাকি? আল্লাহর নবীর দুটো দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরে রয়ে গেল। ও মুসলমান, চিন্তা করেছো কি একটু দাঁতে ব্যথা হলে পাগল হয়ে যাও? আর তুমি যেই নবীর এত ভালোবাসো, সেই নবীর দাঁতে গিয়ে লোহা ঢুকে পড়েছে, গাল ভেঙে লোহা ঢুকে পড়েছে। দুইজন সাহাবী সেই লোহা বের করতে গিয়ে টান দিলেন দাঁত দিয়ে, তাদের দাঁতগুলো পড়ে গেছে। কি কষ্ট হই না নবী পেলেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর মাথা লক্ষ্য করে যে আঘাত করেছিল, আল্লাহ তাআলা তখন দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? কেন ফিরান নাই? বোঝার ব্যাপার আছে। এক ঘটনায় সব উত্তর হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত সমস্ত ওলি আল্লাহ, পীর, বুজুর্গ, আলেম ওলামা, সমস্ত মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুক্তাদি সকলকে সবক দেওয়া হয়েছে। আমার নবীকে পর্যন্ত ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। ইসলামের কাজ করতে গেলে যে ব্যক্তি কাজ করবে, সঠিকভাবে কাজ করবে, তাকে রক্তাক্ত হতে হবে, জেলে যেতে হবে, অত্যাচারিত হতে হবে, নির্যাতিত হতে হবে, তাকে শহীদ হতে হবে, কারাবন্দী হতে হবে। এগুলো শিক্ষা দেওয়ার জন্যই নবীকে নির্যাতিত হতে হয়েছে। আল্লাহর নবী এইবারে ডাক দিলেন, ও আসহাবে শাহাদারা, চলে আসো, আমার কাছে খবর এসেছে ওসমানকে হত্যা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয়, নয়তো সকলে শাহাদত, কেউ আমরা মদিনায় ফিরে যাব না, কে কে তৈরি আছো? আল্লাহর নবীর সঙ্গে কম বেশি 1400 সাহাবায়ে কেরাম ছিল। কতজন? 1400 সাহাবায়ে কেরাম। একটা মাত্র মুনাফিক পালিয়ে গেছে, এছাড়া সব সাহাবীরা পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করছেন। কিসের বায়াত ছিল এটা? মৃত্যুর উপরে বায়াত, মৃত্যুর বায়াত। শুনে দেখো। এবারে আল্লাহর নবী চিন্তা করলেন, ওসমানকে এই বায়াত থেকে বাদ দেওয়া যায় না। নিজের হাতটা রেখে দিলেন, বাম হাতটা ডান হাতের উপরে, বললেন এটা ওসমানের হাত। ও মুসলমান, ভালো করে শুনে রেখো, নবী শুধুমাত্র নিজের জান উৎসর্গ করছেন না, বরং আর এক হাত দিয়ে আরেকজন আর পক্ষে বায়াত নিচ্ছেন। বায়াত হয়ে গেল। বায়াত। এবারে পীর মুরিদির পাক্কা সবক পাওয়া গেল নাকি? বায়াত পাওয়া গেছে না? কিসের বায়াত? ওয়ালাকিন বিবিনতেমান। বায়াত পাওয়া গেছে ঠিকই। কিসের বায়াত? আল্লাহর পক্ষ থেকে এত সন্তুষ্টি নাজিল হলো, পরিষ্কার নাজিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও নবী, আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করছে, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না, সরাসরি আল্লাহর হাতের উপর বায়াত করছে। যারা বলেন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত রয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে এভাবে জান উৎসর্গ করতে হয়েছে একজন উসমানের জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, আজকের ফিলিস্তিনি মুসলমানরা তোমাদের ভাই কিনা? কাশ্মীরি মুসলমান তোমাদের ভাই কিনা? বাংলাদেশের কারারুদ্ধ আকবর আলী সাহেব তোমাদের ভাই কিনা? আব্দুল হামিদ সাহেব তোমাদের ভাই কিনা? মাওলানা আবু তাহের সহ আরো যে সমস্ত ওলামায়ে কেরাম, তালাবায়ে ইলম, যুবকেরা, হাজার হাজার যুবক এখনো জেলে আছে, তারা তোমাদের ভাই কিনা? শুধু এটাই নয়, আল্লাহর নবীর দুশমনদেরকে যখন এদেশের ওই যে কুলাঙ্গার প্রথমে বাংলাদেশে এসেছিল, আলেম ওলামাদেরকে জেলে ঢুকিয়ে দিল, কিন্তু দেখলো এতেও কাজ হচ্ছে না, আন্দোলন শাহবাগে ছড়িয়ে পড়েছে। এইবারে ইংরেজদের পলিসি গ্রহণ করলো, আলেমদেরকে হত্যা করব না, মসজিদ বন্ধ করব না, মাদ্রাসা বন্ধ করব না, মাদ্রাসাগুলোর কওমি সনদের স্বীকৃতি দিয়ে দিব। ইংরেজদের পলিসি বুঝেছেন? মসজিদ নির্মাণ করব, মডেল মসজিদ তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা মসজিদ উদ্বোধনের সময় সে লেকচার দিয়েছে, ভালো করে শুনো। তাদের ভাষায় জঙ্গিবাদ শুধু জসিমউদ্দিন রহমানীকে উদ্দেশ্য করে নয়, ইসলামের মৌলিক পরিভাষা জিহাদকে বিকৃত করে জঙ্গিবাদ নাম দিয়ে মুসলিম সমাজে এটাকে ঘৃণা ছড়াবার চেষ্টা করা হয়েছে। এই কাজ করেছিল সর্বপ্রথম গোলাম মোহাম্মদ কাদিয়ানী। গোলাম মোহাম্মদ কাদিয়ানী ৮০,০০০ পৃষ্ঠা বই লিখেছিল শুধুমাত্র জিহাদের বিরুদ্ধে ফতোয়া লেখার জন্য। যে বিরুদ্ধে শুরু লিখেছিল এভাবে, जिहाद के नाम छोड़ दो आए भाइयों, इस्लाम में हराम है कत्लो किताब। কার কবিতা এটা? গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কবিতা। আজকে আফসোস লাগে মাদ্রাসা ছাত্রদের উপরে, আমরা তো ছাত্র জীবনে এই সমস্ত কবিতা মুখস্থ করেছিলাম, তোমরা কি করছো? ইমানি চেতনা ফিরিয়ে আনো। তোমরা কোন মানুষের গোলাম নাও, গোলাম কার? নিজের পরিচয় শুনে রাখো। একটা হচ্ছে সাধারণ মুসলিমের পরিচয়, হুয়া সাম্মাকুমুল, আমরা সবাই মুসলিম, আমাদের সব পরিচয় কি? কে জামাত করলো, কে কওমি, কে আলিয়া, কে হেফাজত, কে মজলিস, আর কে শাসনতন্ত্র আন্দোলন, এগুলো আমাদের মূল পরিচয় নয়। আমাদের মূল পরিচয় কি? আমাদের কমন পরিচয় কি? মুসলিম, এটা আমাদের কমন পরিচয়। मनफात एक है इस कौम की, नुकसान भी एक ही सबका, नबी ईमान भी कुरान भी एक, हरम पाक भी अल्लाह भी दीन भी एक, क्या बुरी बात थी होते जो मुसलमान भी एक। আমাদের আল্লাহ কয়জন? সবাই না ভিন্ন ভিন্ন? সকলের আল্লাহ এক না ভিন্ন? আমাদের সবার রাসূল একজন না ভিন্ন? আমাদের দিন সবার ইসলাম না অন্য কিছু? তাই যদি হয় কাবা এক, আল্লাহ এক, রাসূল এক, তাহলে আমাদের মুসলিমদের ঐক্যবদ্ধ হতে সমস্যা কোথায়? দুশমনদের ফাঁদে পা দিও না। সাইদি সাহেবকে যখন গ্রেফতার করা হলো, রাজাকার বলে গ্রেফতার করা হয়েছে, অন্যরা সব চুপ হয়ে বসে আছে, আমি তো রাজাকার না। আল্লামা আজিজুল হক সাহেবকে গ্রেফতার করা হয়েছিল পুলিশ মার্ডার মামলা দিয়ে, অন্যরা সব খামোশ হয়ে গেছে, আমি তো মার্ডার করি নাই, উনি মার্ডার করেছেন না। জসিমউদ্দিন রহমানীকে গ্রেফতার করা হলো জঙ্গি বলে, অন্যরা সব খামোশ, আমরা তো জঙ্গি না, উনি জঙ্গি। এরপরে কি হলো? মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা হয়েছে কিভাবে তা আপনারাই ভালো জানেন। শুধু ওই পর্যন্তই না, আমি দেখেছি, আমাকে দেখানো হয়েছে, আল্লাহকে নিয়ে মজাক করা হয়েছে। আমার এই পায়ে দীর্ঘ 7 মাস পর্যন্ত বেরি লেগে রাখা হয়েছে জেলখানার ভিতরে, বরগুনা কারাগারে। 2টা মোটা মোটা বেরি পরে রাখা হয়েছে, যে কারণে রাতে ঘুমাতে গেলে পায়ের উপর পড়ে থাকতো, অচল হয়ে, এখন অচল হয়ে গেছে। রহমানীকে গ্রেফতার করেছে কেন? আজ পর্যন্ত তোমরা খেয়াল করো না কেন গ্রেফতার করেছে। ওরা জানে ঠিক রহমানী কি কাজ করেছে, তোমরা জানো না, ওরা জানে। রহমানীকে দেখাতো কার কি ফেরেশতি আছে। হেফাজতের প্রত্যেকটা নেতার নামে নামে ওরা ফাইল তৈরি করেছে, এমনকি চরমনের বিশ্বাবের নামে ফাইল তৈরি করেছে, দুর্নীতি দমনকে দিয়ে, কমিশনকে দিয়ে। তার কয়টা বাড়ি কোথায় আছে, কত টাকা কোন ব্যাংকে আছে,
এই সব দিয়ে তারা ফাইল তৈরি করে রেখেছে। একটু বেতাল হলেই কি করবে? একটা অজুহাত দিয়ে গ্রেফতার করবে একটু সময় পর। সেজন্য মনে রাখতে হবে, দুশ্মন দেখতা নেই মারনে ওয়ালা, দেখতা নেই মরনে ওয়ালা কোন হয়। আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আমাদের সঙ্গে অন্যদের যে বিষয় দ্বিমত, অন্যদের সাথে আওয়ামী লীগের সঙ্গে নাস্তিক মুরতাদের সঙ্গে সেই ব্যাপারে দ্বিমত নয়। আপনি আমি যে জন্য একজন 13 দূরে থাকি, ওরা সেজন্য গ্রেফতার করছে না। আমার মনে পড়ে ইতিহাসের এক বিশাল বক্তব্য। আল্লাহর নবীর একজন সাহাবী আমিরে মুআবিয়ার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ চলছে। সেই সময় রোমের সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখলো, আমি শুনেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে। তুমি যদি চাও রোম সম্রাটের পূর্ণ শক্তি তোমার পাশে দাঁড়াবে, আলীকে নিস্তুনাবুদ করে তোমাকে ক্ষমতায় বসাবো। কে বলেছে? তৎকালীন সময়ের সুপার পাওয়ার রোম সম্রাট। এবারে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন কি, যে ঠিক আছে আসো আসো, ওরা তো রাজাকার, ওদের জেলে ঢুকাও। এই কথা বলেছিলেন। ওরা জঙ্গি, ওদেরকে ঢুকাও, এটা বলেছিলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসো, ভালো করে শুনে রেখো, আদর্শ শিখো। তিনি লেখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার আমিরের সঙ্গে, আমার নেতার সঙ্গে আমার বিরোধ চলছে, যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করে যে ব্যক্তি সর্বপ্রথম জীবন দেবে, সেই ব্যক্তি আর কেউ না, সে ব্যক্তি হবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইংরেজরা যেভাবে গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়ে জিহাদের উপর হামলা করেছিল, অর্থ বিকৃত করেছিল, ঠিক তার কয়েকশো বছর পরে ইংরেজদের 90 দালাল লেডি ফেরাউন এসে ফরিদউদ্দিন মাসউদকে তার জায়গায় দাঁড় করিয়ে 1 লক্ষ আলেমদেরকে দিয়ে জিহাদের বিরুদ্ধে ফতোয়া লিখিয়ে দিয়েছে। ইংরেজদের কৌশলীটাও, ওদের বক্তব্য হচ্ছে যারা ইকামতে দ্বীনের জন্য কথা বলে, নবীওয়ালা কাদের কথা বলে, ওদেরকে বিতর্কিত করে দাও, ওদের লেখাগুলো বন্ধ করে দাও, ওদের বক্তব্যগুলো বন্ধ করে দাও। পক্ষান্তরে যারা শুধুমাত্র কবর পূজার কথা বলবে, শুধুমাত্র নবীর আশেকের দাবি করে মিষ্টি খাবে, ওদেরকে সাপোর্ট দাও, ওদের সমর্থন যোগাও, ওদের বইগুলো প্রচার করো, ওদের 1 লক্ষ মুক্তির ফতোয়া ছাপিয়ে দাও। তাদের কৌশলীগুলো ইংরেজদের কৌশল আগেও ছিল, এখনো আছে। আমাদের মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে মুসলিমরা থাকবে, দুনিয়ার কোন শক্তি নেই মুসলিমদের একটা আলেমকে জেলে ঢুকাতে পারে। আল্লাহর নবী হুঙ্কার দিলেন, বায়াত হয়ে গেল। আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছে, ওরা আল্লাহর হাতে সরাসরি বায়াত করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওদের আল্লাহর, তোমাদের হাতের, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। কার হাত ছিল? আল্লাহর হাত কেমন সেইটা আবার জানতে চাই আমি। ইমাম মালিক রাহমাতুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইয়াদুহু মা'লুম ওয়া কাইফিয়াতু মাজহুল ওয়া সুআলু আনহা বিদআ ওয়াল ঈমানু বিহা ওয়াজিব। আল্লাহর হাত, আল্লাহর মত আমরা জানি না। ইয়াদুল্লাহি মা'লুম, আল্লাহর হাত আছে জানলাম,
কাইফিয়াতু মাজহুল, আল্লাহর হাত কেমন তা জানি না। ঈমানু বিহা ওয়াজিব, ঈমান রাখা ওয়াজিব, এ সম্পর্কে প্রশ্ন করা বিদআত। মনে রাখবেন, কথা প্রসঙ্গে বলতে হয়, আমাদের সমাজে কিছু ভণ্ড পীর আছে আল্লাহকে দেখে না। কোরআন পরিষ্কার বলছে লা তুদরিকুহুল আবসার। হ্যাঁ, কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? আল্লাহর রাসূল পাল্টা প্রশ্ন করেছেন, তোমরা ঠিক দুপুরের সময় পরিষ্কার আকাশে সূর্য দেখতে কোনো সমস্যা পাও? পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি? সাহাবায়ে কেরাম বললেন, না, তা তো হয় না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে দুপুরের সময় পরিষ্কার আকাশে সূর্যকে যেমন দেখতে পাও, পূর্ণিমার রাতের চাঁদকে যেমন দেখতে পাও, কিয়ামতের মাঠে তোমরা তোমাদের আল্লাহকে সেভাবে দেখতে পাবে। আমরা দেখার জন্য তৈরি আছি কিনা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, দুইটা শর্ত, ফালইয়ামাল আমালান সালিহা, একটু নেক আমল করতে হবে কিনা? একদল ভণ্ড আছে যে আমল লাগে না, আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে ইবাদত লাগে না। দলিল দেয় কোরআন দিয়ে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেছেন তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। ইয়াকিন আসলে আর লাগবে না। কাজী কেউ যদি ঈমানের চূড়ান্ত মাকামে পৌঁছে যায়, আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে তার ইবাদত লাগে না। সুরেশ্বরের বইতে লেখা আছে, দলিলের আয়াত দিয়ে। আমার ভাইয়েরা, কোরআন ভালো করে বুঝে শুনে পড়বেন। পরিষ্কার বলা হয়েছে, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আহ্বান করে কার দিকে? না কোনো খাজা বাবার দিকে, না কোনো গাজা বাবার দিকে, না কোনো মাজারওয়ালার দিকে, না কোনো ল্যাংটাদের দাওয়াত দিল কার দিকে? এরপরে আল্লাহ বলছেন ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক আমল করে নিজেও কি করতে হবে? এই কথা বলবে না যে আল্লাহর ওলিদের ইবাদত লাগে না। ও মুসলমান, ভালো করে খেয়াল করো, আল্লাহর নবীর চেয়ে বড় কোন আল্লাহর ওলি কেউ ছিল? মৃত্যু রোগে আক্রান্ত হয়েছেন, এশার সালাতের সময় হয়ে গেছে, ওযু করে তৈরি হলেন, বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। কয়েকবার হয়ে যাওয়ার পরে বলেন আবু বকরকে বলো নামাজ পড়াবার জন্য, ইমামতি করাবার জন্য। আবু বকর ইমামতি করছেন। আল্লাহর নবী এবার একটু সুস্থতা বোধ করলেন, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন। বুখারী হাদিস খুলে দেখো, আল্লাহর রাসূল সম্পর্কে বলা হয়েছে ওয়ারিজলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। যেই লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা, হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় মসজিদে যাচ্ছেন পা হেঁচড়ে হেঁচড়ে, এরপরে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর ওলি হলে পরে ইবাদত লাগে না, সে ব্যক্তি আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিক আছে, তবে কার ওলি? কারে শয়তান মে কুনি নামত ওলি, কারে শয়তান মে কুনি নামত ওলি, দর ওলি নস্তলানত বর ওলি। কার কাজ করে? শয়তানের কাজ। কার কাজ? ভাইরা আমার, বলছিলাম আমি, আল্লাহর নবী নিজে আমল করে দেখিয়েছেন ময়দানে। কোথায়? সাধারণ বিষয়গুলো সবাই আলোচনা করে, আমি সেগুলোর সাথে একমত। একটু ভিন্ন বিষয় যা কেউ আলোচনা করে না, এটা করতে হয়। আল্লাহর নবী নিজে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, জিহাদ করেছেন, রক্তাক্ত হয়েছেন। আল্লাহর ওলি এটারই পরিচয়। সত্যিকার আল্লাহর ওলি কিনা পরীক্ষা হবে কারাগারে। কোথায় পরীক্ষা হবে? আমি বলে থাকি, যেই পাখির আওয়াজ সুন্দর সেই পাখি মানুষ খাঁচায় পালে, ঠিক কিনা? তোতা পাখি পালে, ময়না পাখি পালে। আবার যেই পাখির আওয়াজ নাই কিন্তু রূপ আছে তাকেও পালে, ময়ূর পাখি পালে।
টিয়া পাখি পালে, ঠিক কিনা? যেই পাখি খাঁচায় পালে তার হয়তো থাকতে হবে আওয়াজ, নয়তো থাকতে হবে রূপ। যার রূপও নাই, আওয়াজ নাই, কাউয়া পাখি কেউ পালে কিনা? وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ও যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। পরীক্ষা যখন পাশ করেছেন তারপরে বলেছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাবো। কখন বলেছেন? পরীক্ষার পরে। তোমাদেরকে মনে রাখতে হবে, যদি সত্যিকার অর্থে জাতির নেতৃত্ব দিতে চাও, তোমাদেরকে আগুনে পোড়া খেতে হবে, কারাগারে যেতে হবে, তারপরে নেতৃত্ব পাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, স্বর্ণ যদি সুন্দরী নারীর কানে ঝুলতে চায়, নাকে ঝুলতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরে অলংকার হয়। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর জান্নাত পেতে চায়, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি জান্নাহ, আল্লাহর জান্নাত, আল্লাহর পণ্য বড় দামি, আল্লাহর পণ্য জান্নাত। ওটা পেতে হলেও তাকে জেলে যেতে হবে, আগুনে পোড়া খেতে হবে, মার খেতে হবে, তারপরে পাওয়া যাবে, ঠিক কিনা? সময় আছে কি? ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত বুজুর্গ, মক্কা মদিনায় থাকেন, ইবাদত করেন, জমজমের পানি খান, বাইতুল্লাহ তওয়াফ করেন, হাজরে আসওয়াদ চুমু খান। ওই সময় আরেকজন মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুজাহিদ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। ছাত্র বলল, হুজুর আপনি এত বড় আলেম, এত কষ্ট করছেন, আপনিও তো পারেন সেই মক্কা মদিনায় থেকে একটু তওয়াফ করতে, জমজমের পানি খেতে। সবচেয়ে বড় কথা, আল্লাহর নবী ছোটবেলায় যেই জমিনে হাঁটাহাঁটি করেছে, যেখানে হাঁটতে পারেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে ফুযাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে লিখলেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ওহে মক্কা মদিনার আবেদ, তুমি মক্কায় বসে ইবাদত করছো, মদিনায় বসে ইবাদত করছো, জমজমের পানি পান করছো, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করছো, বাইতুল্লাহ তওয়াফ করছো, হাজরে আসওয়াদ চুমু দিচ্ছ, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, নবীর জমিনে হাঁটাহাঁটি করছো, সব ঠিক আছে। কিন্তু ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা, তুমি যদি আমাদের ইবাদত দেখতে, লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু, তাহলে বিশ্বাস করতে, বুঝতে পারতে তুমি যে ইবাদত করছো বলে ইবাদত নয়, আমাদের ইবাদতের তুলনায় তুমি সবগুলো ছলনা করছো, খেলনা ছাড়া কিছুই না। কারণটা কি? মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাফাদ্দাবু। মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি, তুমি যখন ইবাদত করতে করতে তোমার জজবা আসে, আল্লাহর প্রেমে যখন মত্ত হয়ে যাও, তখন তোমার চোখ দিয়ে পানি গড়গড়িয়ে পড়ে, গ্রীবা ভিজে যায়। ভালো কথা, চোখের পানির মূল্য আছে, আমি ছোট করছি না, কিন্তু জেনে রাখো আর আমাদের যখন যুদ্ধের ময়দানে আল্লাহর ইবাদত করতে করতে, যুদ্ধ করতে করতে জজবা চলে আসে, দুশমনদের কাটতে কাটতে স্তূপ লাগিয়ে দেয়, আমার নিজের আঘাত লেগে যায়, আমাদের মাথা কেটে যায়, মাথা ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমার চেহারার রক্ত, মাথার রক্ত দিয়ে আমাদের গ্রীবাগুলো ভিজে যায়। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো, পাতলা ফিনফিনে জামা গায়ে দিয়ে, সাদা ধবধবে রুমাল মাথায় দিয়ে, লাল রুমাল মাথায় দিয়ে, আতর গোলাপ লাগিয়ে, দামি আতর মিশক আম্বার দিয়ে গোসল করে তারপরে বসো। ভালো কথা, আতর আল্লাহর নবী পছন্দ করেছেন, আমি ছোট করছি না, কিন্তু জেনে রাখো
ওই আতরের জন্য কোনো জান্নাতের গ্যারান্টি দেওয়া হয় না। আমাদের আতর গোলাপটা কি শুনে রেখো, রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু, আমাদের আতর হচ্ছে যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের আঘাতে লোহার যে পাতে আগুন লেগে যায়, স্ফুলিঙ্গ ছুটে যায়, সেই লোহার আগুনের স্ফুলিঙ্গ এবং ধুলাবালু হচ্ছে আমাদের আতর আর গোলাপ। তোমার আতরের কোনো জান্নাতের গ্যারান্টি না থাকলেও আমাদের আতর আর গোলাপের জান্নাতের গ্যারান্টি রয়েছে। আল্লাহর নবী বলেছেন, যুদ্ধের ময়দানের ধুলাবালু এবং জাহান্নামের ধোঁয়া কারো নাকে একাত্র হবে না। ধরে বলেন সুবহান। কি সুন্দর কথা। আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াওমাল কারিহাতি তাতআবু। আরো শুনে রেখো, তোমাদের ঘোড়াগুলো তোমাদের হাদিয়া তোবা আসা ডিব্বা, তোমাদের হাদিয়া তোবার বহর বহন করতে করতে ক্লান্ত হয়ে যায়। ফাখুয়ুলুনা ইয়াওমাল কারিহাতি তাতআবু, আর আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। সুবহান। হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা আশ-শাহীদু বিমাইয়্যিতিন লা ইউকযাবু। তুমি যখন মারা যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, কারণ তুমি জগৎ বিখ্যাত পীর। তোমার জানাজায় আতর গোলাপের ছড়াছড়ি হবে, কিন্তু জেনে রাখো আমি যখন মারা যাব হয়তো আমার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। জানাজা কোথায় হবে কেউ জানবে না। ভয়ে আমাকে কোথায় নিয়ে কবর দেয় জানা যাবে না। ঢাকার শহরে জানাজা দিতে দেয় না, ঠিক কিনা? হাসিনা জানে যদি আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলাইহিকে ঢাকায় জানাজার সুযোগ দেওয়া হতো, সেদিন বাংলাদেশে ভূমিকম্প হয়ে যেত ইনশাআল্লাহ। হাসিনার গদি সেদিন তসমাত হয়ে যেত। হাসিনাকে এই জন্য ধন্যবাদ দিতে বুঝতে পেরেছি। হাদা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা আশ-শাহীদু বিমাইয়্যিতিন লা ইউকযাবু। জেনে রাখো তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, হওয়ারই কথা, প্রয়োজনও আছে, কিন্তু জেনে রাখো আমার জানাজায় কোনো লোক হবে না। আমার জানাজায় লোক হবে প্রত্যেকে, জানাজায় হবে কিনা নিশ্চয়তা নাই। কিন্তু শুনে রেখো তোমার জানাজার প্রয়োজন আছে, কারণ তুমি মরে গেছো। আমার জানাজার কোনো প্রয়োজন নাই, কারণ আমি জীবিত। কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। সামনে যত জায়গা ফাঁকা আছে মেহরবানি করে সামনে দিকে চলে আসেন। নারে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, লিল্লাহি তাকবীর। যেখানে জায়গা খালি আছে মেহরবানি করে আপনারা জায়গা দিয়ে দিন। পিছনে অনেক মুরব্বীরা, রাস্তা পুরো জায়গা একদম ভরপুর হয়ে গেছে, ওখানে মানুষ দাঁড়ালে থাকতে পারতেছে না, মেহরবানি করে সামনে দিকে চলে আসুন। ভাইরা আমার, শুধু এ পর্যন্তই না, এরপর তিনি বললেন শুনে রেখো তুমি যখন মরে যাবে তোমার কাপড় চোপড় গুলো খুলে উলঙ্গ করে নতুন কাপড় দেওয়া হবে, কিন্তু কিয়ামতের মাঠে সেই কাপড় চোপড় নিয়ে উঠতে পারবে না, সব খুলে যাবে। কিন্তু আমার অবস্থা শুনে রাখো, আল্লাহর নবী বলেছেন শহীদদেরকে তোমরা ওই তাদের পরনের কাপড় চোপড় দিয়ে কবর দাও। কিয়ামতের মাঠে যখন সে উঠবে এই রক্ত মাখা কাপড় চোপড় নিয়ে উঠবে, জখমগুলো তাজা হয়ে যাবে, ইয়াসউবু দামান, ফিনকি দিয়ে রক্তগুলো বের হতে থাকবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিসকি, রংটা হবে রক্তের রং, ঘ্রাণ হবে মিশক আম্বরে ঘ্রাণ। কি মর্যাদা শহীদ, রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহর কাছে জীবন আমাদের সব বিক্রি করতে রাজি আছে কিনা? কোরআনের একটা আয়াত আমার খুব মজা লাগে, সেটা কোনটা? সূরা তাওবার 111 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন। আচ্ছা, বেচা কেনার জন্য কয়টা জিনিস প্রয়োজন? একজন ক্রেতা দরকার, একজন বিক্রেতা দরকার, একটা পণ্য দরকার, একটা মূল্য দরকার। কয়টা হলো? ও ভাইয়েরা, একটু খেয়াল করে দেখো আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? ক্রেতা পাওয়া গেছে কিনা? ক্রেতা হচ্ছেন কে? এবারে বিক্রেতা দরকার। মিনাল মুমিনিন, ক্রয় করেছেন কাদের থেকে? মুমিনদের থেকে ক্রয় করেছেন। বিক্রেতা কারা? বিক্রেতা তোমরা। বিক্রেতা কারা? বিক্রয় করতে রাজি আছে কিনা? এবারে কি বিক্রয় করতে? আল্লাহ কি কিনবেন? আল্লাহ পরিষ্কার বলেছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কে? পণ্য পাওয়া গেল, এবারে মূল্যটা কি? বিআন্না লাহুমুল জান্নাহ, পণ্যটা হচ্ছে আল্লাহর জান্নাত। আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। আল্লাহর পণ্য বড় দামি, আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। পণ্যটা কি? এবারে বিক্রিত মাল হস্তান্তর করতে হবে না? হস্তান্তর করবেন কোথায়? ভালো করে শুনে রেখো। এবারে বাজার তালাশ করা হচ্ছে। বিক্রেতা ক্রেতা হচ্ছেন কে? বিক্রেতা কে? পণ্যটা কি? মূল্যটা কি? এবারে বিক্রিত মাল হস্তান্তর করা হবে। বাজারটা কোথায়? আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, কিতাল করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় কিতাল করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। মারামারি আছে কিনা? এই মুসলমান, কোরআন যদি বিশ্বাস করো তাহলে কোন ব্যক্তি যদি জিহাদ অস্বীকার করে তার ঈমান থাকবে না। কাদের পক্ষে দালালি করছো? ইংরেজদের পক্ষে দালালি করে গোলাম আহমদ কাদিয়ানী জিততে পারে নাই। ইনশাআল্লাহ বাংলার জমিনেও যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়াবে, দালালি করবে, নাস্তিকদের মুরতাদের পক্ষে ওকালতি করবে, ইনশাআল্লাহ তারা এদেশে দেখতে পারবে না। ঠিক না? কি কাপুরুষ, কি ভীত! আমি বলে থাকি, একটা মুরগিও তার বাচ্চা যখন চিলে নেয় তখন বাচ্চাকে বাঁচাবার জন্য মুরগি সর্বাত্মক চেষ্টা করে, উড়ে উড়ে লড়াই করে। ঠিক কিনা? একটা কুত্তা ৫-৭টা বাচ্চা দেয় একসাথে, না? একটা বাচ্চা ধরে দেখেন না কুত্তা কি করে আপনার। কিন্তু এদেশের এক মুরগি বলেছিল পালায় না, আশ্বাস দিয়েছিল তার সেই সোনার কি ছেলেদেরকে, পালায় না। যখন তার উপর আক্রমণ আসলো, দেখলো যে বিপদ আসতেছে, নবাব সলিমুল্লাহর মতো না দাঁড়িয়ে, কি নবাব সিরাজউদ্দৌলার মতো না দাঁড়িয়ে, আল্লাহর নবীর থেকে শিক্ষা না, মুসলিমরা পালাবে না। আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে একা হয়ে পড়েছিলেন, একা। প্রচন্ড আক্রমণের কারণে সাহাবীরা এলোমেলো হয়ে গেছিলেন, কিন্তু আল্লাহর নবী কি পালিয়ে গেছিলেন? ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পতাকা হাতে নিয়ে সামনে বাড়ছেন আর একটা স্লোগান দিচ্ছিলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, আমি যোদ্ধা নবী, পালাবার নবী নই। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আল্লাহর নবী সামনে বাড়ছেন আর বলছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। যার অপেক্ষায় তোমরা ছিলে, একজন আব্দুল মুত্তালিবের বংশে একজন নেতা আসবে, আমি সেই নেতা, আমি পালাবার নেতা নই। যুদ্ধের ময়দানে একা আছেন। বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে, আমি তখন একাই রব। কর্তব্য সাধিতে থাকবে কিনা, নাকি পালিয়ে যাবে? मरने वालों के आगे, भगने वालों के पीछे। ठीक ना? খবরদার, বাতিলের হুঙ্কার দেখে ভয় পেলে চলবে না।
কবি ইকবাল সুন্দর করে বলেছেন, তুম দিয়ে বাদ মুখালিফ সে না ঘবরায়ো কব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। হে মুসলিম যুবকেরা, বাতিলের সয়লাব দেখে ভয় পেও না। এই ঝড়ো হাওয়া চলছে তোমাকে আরো ঊর্ধ্বে গগনে নেওয়ার জন্য। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মারবে আর শহীদ হবে, জীবন দিবে, খালি মারবে না, মরবেও। মারামারি পাওয়া গেছে কিনা? এইবারে আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক্কা, বাজারে যখন পণ্য নিয়ে আসে গ্রামের লোকের একদল ফরিয়া বাজারের মুখের থেকে ছিনতাই করে কিনে রেখে দেয়। ওই কৃষক মনে করে ঠকলাম কিনা, জান্নাত পাবো কিনা, বিক্রয় তো করলাম, জান মাল দিলাম, শহীদ হয়ে গেলাম, বাচ্চার কি হবে, আমি জান্নাত পাই না কিনা? আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক্কা। জমি কিনতে গেলে মানুষের তিনটা দলিল দেখে। কয়টা দলিল দেখে? তিনটা পার্চা দেখে। ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের, বাংলাদেশ আমলের, CSRS, SA, তিনটা দলিল দেখে তারপরে নিশ্চিত হয় জমিটা ঠিক আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটা দলিল পেশ করেছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, ব্রিটিশ আমলের দলিল পাওয়া গেছে। এই ওয়াদা আছে তাওরাতে। কোথায় আছে? ওয়াল ইনজিল, পাকিস্তান আমলের পার্চা। ওয়াল কোরআন, হাল জামানার পার্চা। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছে? আছে কেউ? সন্দেহ পড়ে গেছিল যে হয়তো আল্লাহ দেয় কিনা, ওয়াদা পূরণ করেন কিনা। আল্লাহ বলছেন না না, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণ করে নেই, তুমি ঠকো নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা আল্লাহর সঙ্গে যেই বেচা কিনা করেছো, ব্যবসা করেছো, সেই ব্যবসায় তোমরা ঠকো নাই, জিতে গেছো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহান সফলতা। দুনিয়ায় দালালি করে বড় বড় বিল্ডিং করলে কোনো সফলতা আছে? নিজের ছেলে মেয়ে সবগুলো বিদেশ পাঠিয়ে দিলা, কুফফারদের দেশে পাঠিয়ে দিয়ে নিজে এখানে একা বসে বসে দালালি করছো, কোনো লাভ আছে কিছু? আল্লাহ বলছেন ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, জান্নাতের বিনিময়ে যারা নিজের জান মালকে বিক্রয় করে দিতে পেরেছে তারাই সফল মুমিন। তারাই কি? এবারে জান্নাতের বিনিময়ে যারা বিক্রয় করতে চাও, তোমাদের পচা মাল তুমি কিনো নাকি? এই বাজারে গেলে তুমি নিজে পচা চিংড়ি মাছ কিনো না, পচা মাল কিনতে যাও না। আল্লাহ তাআলাও কোনো পচা মাল, শিরক আর বেদাতীদের মাল কবুল করবে না। এই জন্য পরের আয়াত 112 নম্বর আয়াত আল্লাহ মালের কোয়ালিটি বয়ান করেছেন। আল্লাহ তাআলা যেই মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন সেই মুমিনদের কোয়ালিটি কি হবে? 9টা কোয়ালিটি উল্লেখ করেছেন। আত-তাইবুন, প্রথম কোয়ালিটি কি? আত-তাইবুন। দ্বিতীয় নাম্বার কি? আল-আবিদুন। 3 নম্বর হচ্ছে আল-হামিদুন। 4 নম্বর কি? as-saihun। 5 নম্বর কি? আর-রাকিউন। 6 নম্বর হলো as-sajidun। 7 নম্বর হচ্ছে ওয়াল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। যারা আল্লাহর হুদুদকে, সীমানাকে ঠিক রাখার জন্য, আল্লাহর আইন বিধানকে ঠিক রাখার জন্য যারা নিজেও আমল করে অন্যদেরকে আমল করায়, এই 9টা কোয়ালিটি যাদের থাকবে, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আল মুমিনিন মুআররাব বিল মারিফা নাকিরা, মারিফা। আবার শেষে গিয়ে বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, মারিফা নাকিরা, মারিফা। তার মানে হচ্ছে আল মারিফাতু ইযা উইদাত ইয়াকুনু আইনুল আফযাল। ওই মুমিনদের থেকে আল্লাহ জান মাল ক্রয় করবেন যাদের মধ্যে এই কোয়ালিটি গুলো আছে, যারা আল্লাহর কাছেও সিজদা করে আবার মন্দিরে গিয়েও সেজদা দেয়, আল্লাহ তাদের কবুল করবেন। জেনে রাখো, হজ্জে কাবা ভি কিয়া, গঙ্গা কা স্নান ভি
दुनिया खुश रहे अल्लाह भी शैतान भी नाराज ना हो। এই মার্কা লোকদের জানমান আল্লাহ ক্রয় করবেন, আল্লাহ ক্রয় করবেন। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদের সীমানার যারা মুহাফিজ, হেফাজতে ইসলাম নাকি ইসলামের হেফাজত করবে যারা, আল্লাহ তাআলা তাদের জানমাল ক্রয় করবেন, ঠিক কিনা? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে সীমানাকে রক্ষা করার জন্য নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহ তাআলা সেই মুমিনদের সুসংবাদ দিচ্ছেন তাদের জান এবং মাল ক্রয় করেছেন কে? ভাইরা আমার, মনে রাখতে হবে আমাদের সময় এসেছে এখন। আমার এই বক্তব্যের অর্থ ভুল ব্যাখ্যা দেওয়ার কোনো কারণ নেই। আমি যুবকদেরকে উৎসাহিত করছি এজন্য, যদি বাধা আসে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে তার মোকাবেলা করতে রাজি আছো কিনা? কিন্তু কোনো বিশৃঙ্খলা উশৃঙ্খলা খুচরা দল করার কোনো সুযোগ নেই। আজকে বড় আফসোস লাগে, 3 জন 4 জন মিলে এক একটা গ্রুপ করে পাহাড়ে হিজরত করে। আমি কঠিন ভাবে বলে দিচ্ছি, কঠোর হুঁশিয়ারি দিচ্ছি, এই খুচরা খুচরা দল করে কয়েকজনকে নিয়ে পাহাড়ে গিয়ে হিজরত করলা, আর কয়েকদিন পরে গ্রেফতার হয় সব জেলে গেল, এর নাম হিজরত নয়। এই ছাত্র আন্দোলন দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয়। আমরা কেবল ঐক্যের কথা, ঐক্যের কথা, ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে আমি ইনশাআল্লাহ, ঠিক কিনা? যার যার জায়গার থেকে কাজ করো, যখন উদ্দেশ্য এক, রাস্তা এক, গন্তব্য এক, ইনশাআল্লাহ রাস্তা আমাদেরকে এক করে দেবে, ঠিক কিনা? কেবল ঘরে বসে বসে ঐক্যবদ্ধ হয় না কেন? হুজুররা ঐক্যবদ্ধ হয় না কেন? এই তসবি করে যারা এরকম জীবনেও কাজ করবে না, যারা কাজের বাজার তারা কাজ করতে থাকে। এই জন্য ঐক্যবদ্ধ আছে সবাই, সময় মতো পাওয়া যাবে, ঠিক কিনা? দেখেন না, হাসিনা যখন সবাইকে জেলে ঢোকানো শুরু করলো, অটোমেটিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের খুচরা মুচরা কোনো আক্রমণ করা, কটা মূর্তি ভাঙ্গা, এসব বিশৃঙ্খল কাজ করার জন্য আমি কখনো উৎসাহিত করিনি, এখনো করছি না। আমি কোন খুচরা দলের নেতাও নই, এটা হাসিনার নাটক ছিল। বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে এক একজনকে এক একটা তকমা লাগিয়ে, বিশেষ করে যে উলামাদের কণ্ঠে কোরআনের আয়াত থাকে, হাদিস থাকে, তাদেরকে গ্রেফতার করার জন্য, কলঙ্কিত করার জন্য হাসিনার চক্রান্ত ছিল এটা। আনসারুল্লাহ বাংলা টিমের প্রতিষ্ঠাতা সভাপতি হাসিনা নিজে, তার প্রচার সম্পাদক প্রথম আলো, ডেইলি স্টার, সমকামীদের সমকাল, এবং তারপরে কাল আদি কি জানি একটা কালবেলা, এই কালবেলা নামক অন্ধকার বেলা, এই সমস্ত পত্রিকা ঘেরাও করবেন ইনশাআল্লাহ। এখনো তারা বসে নাই। ইনশাআল্লাহ আগামী শুক্রবার বিকেল 3টায় কালবেলা পত্রিকার দখল করা হবে ইনশাআল্লাহ। বেয়াদবির জায়গা খুঁজে পাই না। এখনো হাসিনাকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য চক্রান্ত শুরু করেছে। বেজাই খান পান্না নামে আরেক নাস্তিক, শেখ হাসিনার দল 32 নম্বর কেন পড়াইলো সেটা তার কলিজা আগুন লেগে গেছে। এই সব নাস্তিকগুলো এখনো বাংলাদেশে বসে আছে। মনে রাখতে হবে, যুদ্ধ শেষ হয় না এখনো, ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো পর্যন্ত শেষ হয় নাই। যেভাবে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছিলে, যদি সেই ঐক্য ধরে রাখতে না পারো, জেনে রাখবে এরপরে কিন্তু আর তোমাদেরকে জেলে পাঠাবে না, কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে তারা খাবে। সাবধান থাকো, ঐক্য ধরে রাখো। প্রাণ পরিষ্কার বলছে, ওয়ালা তানাজাউ, খবরদার তোমরা ঝগড়া করো না, বিরোধে লিপ্ত হয়েও না। তাহলে কি হবে? ফাতাশালু, তোমরা হীনমন্য হয়ে যাবে, শক্তিহীন হয়ে যাবে, কাপুরুষ হয়ে যাবে। ফাশাল আফশালু ওয়া তাযহাবা রিহুকুম আই রুবুকুম মিন কুলুবিল কুফার। যদি তোমরা একে অপরের সাথে মিলেমিশে না চলো, না থাকো, তাহলে রহমানীকে গ্রেফতার করবে, কোনো ভয় করবে না। সাইদি সাহেবকে গ্রেফতার করবে, ঘটনার মামুলককে গ্রেফতার করবে, ভয় করবে না। করেছে নাকি? যদি সবাইকে একবারে গ্রেফতার করতে পারতো,
একবারে গ্রেফতার করলে সম্ভব ছিল না, সেজন্য তারা এক এক সময় এক একজনকে গ্রেফতার করেছে। কোরআন সেটাই বলেছে, যদি তোমরা বিচ্ছিন্ন থাকো তাহলে দুশমনের অন্তর থেকে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে। তোমাদের যে রোগ, তোমাদের প্রভাব, দুশমন তোমাদের ভয় করে, সেই ভয়টা চলে যাবে। ঠিক কিনা? চলে গেছিল কিনা? আবার যখন ঐক্যবদ্ধ হয়েছে, তখন যেই লেডি ব্রাউন বলেছিল পালায় না, সেই লেডি ব্রাউন তার কাউয়া সহ পালিয়েছে। ঠিক কিনা? জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, হামান আয়ে, জালিম জাবের সুলতান আয়ে, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक्कु इन्नल बातिला, হাসিনা আয়ে, নৌফেল আয়ে, মুরাদ কামাল দরবেশ আয়ে, কৌয়া কাদের নানক আয়ে, पौलक जालक कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक्कु व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। बातिल बातिल পালিয়েছে, হক বিজয়ী হয়েছে। ঠিক না? কিন্তু এই বিজয়টা কিন্তু সাময়িক বিজয়, তোমাদের বিজয় না। মনে রাখতে হবে, এই বিজয় কিন্তু আমাদের হয় না এখনো, এটা আমাদের বিজয়ের ভূমিকা হয়েছে। যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, ইনশাআল্লাহ এরপরের বিপ্লব, এরপর উত্থান হবে তাওহীদের বিপ্লব ইনশাআল্লাহ। এরপরের বিপ্লবে বাংলাদেশের গণভবনে, বঙ্গভবনের সংসদে তাওহীদের কালেমা উৎপাদন করব ইনশাআল্লাহ। জেনে রাখবে, এখন যে কথাগুলো বলছি গুরুত্বপূর্ণ বিষয়। দুশমনদের চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না, বিচ্ছিন্ন কোনো হামলা করা যাবে না। একটা দুইটা মন্দিরে হামলা করে, একটা দুইটা মূর্তি ভেঙ্গে বদনাম করা যাবে না। দুশমনদের ফাঁদে পা দিবে না কেউ। আমরা কোনো মূর্তি পাহারা দিতেও যাব না, ভাঙতেও যাব না। আমাদের দেখবে কে? সাহায্য করবে কে? মনে রাখতে হবে, আল্লাহর নবীর ঈমান তোমার চেয়ে অনেক শক্তিশালী ছিল। মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক তার সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতের আধারে গিয়ে মক্কায় খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি ছিল, 2-4টা ভাঙতে পারতেন কিনা? 2-4টা ভাঙতে পারতেন কিনা? হামজার মতো বীরের পক্ষে সম্ভব ছিল কিনা? ওমরের মতো লৌহ মানবের পক্ষে 2-4টা মূর্তি ভাঙা সম্ভব ছিল কিনা? ভেঙেছিলেন। কেন ভাঙেন নাই? রহস্যটা কি? ঈমান দুর্বল ছিল না? তোমার ঈমান শক্তিশালী আর তাদের ঈমান দুর্বল ছিল নাকি? ভালো করে বুঝে রেখো, এই 2-3টা মূর্তি ভেঙে কোনো লাভ নেই। আজকে ভাঙবো, কালকে আরো শক্তিশালী পোস্তাগুলা যেটা বাসাবার জন্য ব্যবস্থা করা হয়েছিল, সোহরাওয়ার্দী উদ্যানে, যেটা ওটার বাজেট আরো অনেক বেশি ছিল। এক একটা মূর্তি নিম্নে 10 কোটি, উপরে 400-500 কোটি পর্যন্ত টাকা বরাদ্দ ছিল। 2-4টা মূর্তি ভাঙ্গি লাভ ছিল আগে? ঐক্যবদ্ধ শক্তি যখন মাঠে নেমেছে, তখন আর সেই মূর্তি ভাঙতে মাদ্রাসার ছেলেদের যাওয়া লাগে নাই। যারা মূর্তি তৈরি করেছিল, তারা ওর মজুরের গলায় ফাঁসির রশি ঝুলিয়ে তারপরে তাকে কেন্দ্রে টেনে রাস্তায় করে দিয়েছিল। ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, মোদির দালালেরা,
আল্লাহর নবী মক্কায় সেদিন কোনো মূর্তি ভাঙ্গেন নাই। কেন ভাঙ্গেন নাই? আল্লাহর নবী চিন্তা করলেন এই 2-4টা মূর্তি ভেঙ্গে লাভ নাই, বরং মানুষের কলবের ভিতরে মূর্তি চেতনার বিরুদ্ধে তাওহীদের চেতনা তৈরি করে এমন এক বিপ্লব ঘটাতে হবে যারা নিজের হাতে মূর্তি ভেঙে চুরমার করে দেবে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ওই সাহাবীদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন, বীজ চারা রোপণ করেছেন কে? কিসের চারা? কদু গাছের চারা না, নাকি লেবু গাছের চারা? ওলাই কলবের ভিতরে কোথায় লাগিয়েছেন? আমাদের কর্মসূচি হচ্ছে এটা, এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে সাহাবায়ে কেরামদের মতো সেই তাওহীদের চেতনা তৈরি করতে হবে। ওরা শাহবাগের চেতনা তৈরি করেছিল, মুক্তিযুদ্ধের চেতনা, নাস্তিকবাদের চেতনা। আমাদেরকে সেই চেতনার বিরুদ্ধে সময় এসেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের চেতনা, তাওহীদের বীজ রোপণ করে দেওয়ার সময়। প্রত্যেকটা মানুষ বারুদের মতো জ্বলে ওঠো, তাওহীদের বীজ রোপণ করে দাও। এরপরে ভুলে থাকলে চলবে না। আবার একজন কৃষক খেতে বীজ রোপণ করে কি ভুলে থাকে? বাড়ির না থেকে তাদের ঘুমিয়ে থাকে না? ঘুমাইয়া থাকে না। কি করে আগাছা পরগাছা বাছাই করবে কিনা? একজন মুমিন সেরকম আল্লাহ বলেছেন ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম। একজন ভালো কৃষক খেতে চারা রোপণ করে যেমন ঘুমাইয়া থাকে না, আগাছা পরগাছা বাছাই করে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে তাওহীদের চারা রোপণ করে সমস্ত শিরক বিদআতের যত রকমের আগাছা পরগাছা পরিষ্কার করে নির্ভেজাল তাওহীদ বসে যাবে। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এরপরে যেন বর্ডারের উপর থেকে মূর্তি আসতে না পারে, চট করে কেউ ঢুকে পড়তে না পারে, সেই জন্য আল্লাহ বলেছেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা। একজন কৃষক যেমন তার ক্ষেতের চারদিকে বেড়িবাঁধ দেয় যাতে রাক্ষসী মাছ প্রবেশ করতে না পারে, লোনা পানি ঢুকতে না পারে, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। চতুর্দিকে বেড়িবাঁধ দেওয়া হয়। ঠিক প্রত্যেকটা মুসলিম যুবককে সজাগ থাকতে হবে, চতুর্দিকে বেড়িবাঁধ দিয়ে রাখতে হবে যাতে করে কোনো ভারতের দালাল আবার মুসলিম যুবকদের মধ্যে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় তাহাদিদ তামাদ্দুন, গান বাজনা ইত্যাদি ঢুকাতে না পারে। হিন্দুত্ববাদের ছায়া থেকে, সয়লাব থেকে প্রত্যেকটা যুবককে সতর্ক করতে হবে ইনশাআল্লাহ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তোমাদের প্রথম কর্মসূচি হচ্ছে এই যে এখন থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি চেতনা তৈরি করে দাও। কিসের চেতনা? আমরা আল্লাহর দাস। কার দাস? কোন খাজা বাবার দাস নয়। মানুষকে মানুষের গোলামির থেকে মুক্ত করে, নেতা নেত্রীর গোলামির থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামিতে লাগিয়ে দেওয়ার কাজ কর্ম যাতে না হয়। প্রথম কাজ হচ্ছে এটা, প্রথম কাজ হচ্ছে এটা, নিজেকে চেনা। আমি ছোটবেলায় একটা গান শুনেছিলাম, ফিলিস্তিনিদের গান, এখনো তার গায়, লা তাসালনি মান আনা, লা তাসালনি মান আনা, আনা মিন জুনদিস সামা। আমাকে জিজ্ঞেস করো না আমি কে, আমার পরিচয় কি, আমি আসমানের সৈনিক। আমি শুরুতে বলেছিলাম আমাদের একটা নাম হচ্ছে কমন নাম, আমরা মুসলিম। আমরা কি? এইবারে যে নামটা দিচ্ছি এইটা কমন নয়, এটা হলো সেনাবাহিনীর নাম। কার নাম? আমি নিজে দেব না নামটা। বাংলাদেশি হিসেবে সব আমরা বাংলাদেশ দেখি না, কিন্তু এর মধ্যে থেকে আবার সেনাবাহিনী আলাদা কিনা? ঠিক তেমনি ভাবে এতক্ষণ আমি আলোচনা করেছি আমরা সবাই মুসলিম, এই পরিচয় আগে দিয়েছি। এইবারে দ্বিতীয় আরেকটা পরিচয় আছে,
আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করবে, তোমাদের পরিচয় হচ্ছে তোমরা আল্লাহর সৈনিক। কার সৈনিক? সূরা আল ফাতহ খুলে দেখো, পরিষ্কার বলা হয়েছে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রয়েছে অনেক সৈনিক। কার সৈনিক? সৈনিক আছে আসমানে, সৈনিক আছে জমিনে। কার সৈনিক? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর অসংখ্য সৈন্য রয়েছে আসমানে, অসংখ্য সৈন্য আছে জমিনে। আসমানের সৈনিক কারা? আসমানের সৈনিক ফেরেশতারা, জমিনের সৈনিক কারা? তোমাদের আর একটা পরিচয়, বিশেষ পরিচয় হচ্ছে তোমরা আল্লাহর সৈনিক। কার সৈনিক? দুনিয়ার নেতা নেত্রীদের সৈনিক যারা, তারা যদি স্লোগান দিতে পারে, আমরা সবাই অমুকের সেনা, ভয় করি না বুলেট বোমা, তোমাদের পরিচয় তোমরা কার সেনা? তোমাদের স্লোগান হবে, আমরা সবাই আল্লাহর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক কিনা? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা হচ্ছে কার সৈনিক? আমরা আল্লাহর দ্বীনের জন্য শপথ নিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে মাথা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা সকলে কার সেনা? মনে থাকবে ইনশাআল্লাহ, পরিচয় মনে আছে। 2 নম্বর কর্মসূচি হচ্ছে, আমাদের মধ্যে বিভিন্ন রকমের বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। এক একটা শব্দ ধরে ধরে তারপরে গন্ডগোল লাগাবার চেষ্টা করা হচ্ছে। আমার পূর্বের লেকচার, আগের জেলে যাওয়ার আগের লেকচার গুলো কাট কাট করে তারপরে এক একজনের নামে লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি পরিষ্কার বলতে চাই, একটা হচ্ছে আম লেকচার, আমি কাউকে ইন্ডিকেট করে লেকচার দেই নাই। আপনি করলেন কি, আমার লেকচারের সঙ্গে 3-4 জন আলেমদের মাথা জড়ো করে দিয়ে বললেন, দেখাই দিলেন আমার লেকচারটা চলছে এই আলেমদের বিরুদ্ধে। আমি কিরকম কারোর বিরুদ্ধে লেকচার দিয়েছি? এই বোকা খেয়ারতকারী, আমি কি ওনাদের নাম জানি না? আমি তাদের নাম বলতে পারতাম না? আমি তো যাদের নাম বলার তাই স্পষ্ট বলে দেই। আমি যাদের নাম বলি নাই, তুমি তাদের নাম যোগ করতে কে? এজন্য খবরদার, আমার লেকচার কাট করে করে তার সঙ্গে অমুক অমুক আলেমদেরকে লাগাইয়ে দেওয়াটা, এটা আমার লেকচারের সঙ্গে গাদ্দারি করা, খেয়ানত করা। আমি উম্মার জন্য লেকচার দিচ্ছি, আম লেকচার, নীতিমালাগুলো শিখিয়ে দিচ্ছি। এইখানে নির্দিষ্ট করে কোনো ব্যক্তির বিরুদ্ধে লেকচার দেওয়ার উদ্দেশ্য নয়। সুতরাং যারা আমাদের লেকচার কাট করে করে উম্মার মধ্যে বিভক্তির সৃষ্টি করছো, আমি তোমাদেরকে বলি তওবা করো। আমাদের পক্ষ থেকে কোনো পারমিশনের অনুমতি নেই। 3 নম্বর বিষয় হচ্ছে, উম্মতের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা তৈরি করার জন্য কিছু গ্রুপ তৈরি হয়েছে। বাহ্যিকভাবে তারা আমাদের সঙ্গে চলে, আমাদের কিছু লেকচার শোনে, কিন্তু আর একদিকে তারা অন্য গ্রুপ করে। এরকম একটা বড় ফিতনার নাম হচ্ছে বর্তমানে আহলে কোরআন। কি নাম? আহলুল কোরআন নাম দিয়ে দাবি করে কোরআনে সব আছে, হাদিসের দরকার নাই। এমনকি এত বড় বেয়াদব, তারা বলে যে নবী হচ্ছে পিয়ন। নবী কি? আমাদের নবী কি খালি পিয়ন? ওরা বলে পিয়নের কাজ হচ্ছে চিঠি দিয়ে চলে যাওয়া, আর কোনো কাজ নাই। সুতরাং নবীর কাজ হচ্ছে ওহী পৌঁছে দেওয়া, আর কোনো কাজ নাই। আমাদের নবী কি খালি পিয়ন? কোরআন পরিষ্কার বলছে রাসূল পিয়ন নয়, পিয়নের আনুগত্য করার প্রয়োজন হয় না। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। কার আনুগত্য করলো? আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, একাধিক আয়াতে বলেছেন। শুধু এই পর্যন্তই না, আর বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সুতরাং আল্লাহর আনুগত্য করতে হলে কার আনুগত্য করতে হবে? 2 নম্বর বিষয়, কিছু লোক আছে গাজওয়াতুল হিন্দ এসে গেছে, ইমাম মাহাদি এসে গেছে, ইমাম মাহাদিরকেও ঠিকাদারি নিয়ে নিচ্ছে। এই সমস্ত খুচরা মুসরা দল যত আছে,
এরা যত অপকর্মগুলো করে আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমি আর লম্বা করতে চাচ্ছি না, কিন্তু মনে রাখবেন, উম্মার মধ্যে কোনো ফিতনা তৈরি করতে পারে খুচরা খুচরা দল তৈরি করে। কেউ পাহাড়ে হিজরত করলো, কেউ এখানে আক্রমণ করলো, কেউ দুটো পুলিশ মারলো, এই সমস্ত খুচরা জেহাদের কথা জসিমুদ্দিন কখনো বলে নাই। এগুলো সব ফিতনা ছড়ানো হচ্ছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ, যেইভাবে এই ছাত্র আন্দোলন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে একটা বিপ্লবকে বিজয় করতে হয়, ঠিক ইনশাআল্লাহ এর পরের বিপ্লব হবে তাওহীদের বিপ্লব, এর পরের বিপ্লবে ইসলামী জাগরণের বিপ্লব ইনশাআল্লাহ। আমার ভাই হারুন সাহেব এসে গেছেন, আমি আর তার সময় নিচ্ছি না। কেউ উঠবেন না ইনশাআল্লাহ, তিনিও গুরুত্বপূর্ণ চার দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আলোচনা করলাম, আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।